আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমরা গতকালকে আবার একটু কাজ করছি এই জায়গার, আমার কুড়িঘরের সামনের। এই কাজটা হলো যাইয়া এই যে গাছের ফুলগুলো পাকিয়ে গেছে, এই বিচিগুলো আমরা এই জায়গায় রোপণ করবো। রোপণ করার জন্য এই যে এই জায়গায় এইগুলো ফালাইছি, যে মাটি আনছি তোলা দিয়ে, মাটি আনিয়ে এরপর এইগুলো দিয়ে, তারপর এই যে জাল আছিল, জাল এই পেশে আসলে এই জালটাও আরও বাড়াইছি, আর দুই হাতের মতো বাড়াইছি। আর এই যে ঘাস ফলাইছি এই জায়গায়, আবার এই যে আইলের উপরে ঘাস দিয়ে দিছি, যে ঘাস যদি হয়, সামনে তো বর্ষা আছে, তাহলে বর্ষায় মাটিগুলো ধুয়ে যাইবে না, এই জন্য দিছি। তাও মনে করেন এই যে মুরগির জন্য রাখতে পারতেছি না। মুরগি তো ঘাস সবটাই ফেলাইছে। আমাদের এখানে স্কুলে আবার স্পোর্টস, 24 তারিখে স্পোর্টস, যার জন্য মনে করেন এই মাইকের একটু সাউন্ড আসে, আমার পেঁচা সমস্যা হয়। কুলার তা খালে পুরো মাথায় পর্যন্ত স্পষ্ট করে বুঝা যায়। আর আমাদের বাড়িতে আসে এই জন্য এই যে জালগুলো দিয়ে দিছি। তারপরও মনে করেন জাল দিয়েও রাখতে পারি না, এই জালের ফাঁক দিয়ে ঢুকিয়ে তারপর কলা ঢুকিয়ে এবার এই গাছগুলো ছড়াইয়ে, আর তাও মনে করেন সব নষ্ট করে ফেলেছে। মুরগি লইয়ে বাসি ঝামেলায়। তো আজকে হলো বাড়িতে কেউ নাই, আমার শাশুড়ি আর শ্বশুরে এরা দুজনে গেছে বুঝি আমার মেজো যে ফুফা শাশুড়ি আছে, এই ফুফা শাশুড়িরে দেখতে হে নাকি অনেক অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে। এই জন্য কই বাড়িঘর তো খালি করে সবাই যাওয়া যায় না, এক এক করে যেয়ে দেখি আমার শ্বশুরে আর শাশুড়ি গেছে, এরপর আমরা আবার জামার দিন দেখি। তো এই জন্য বাড়িতে তো লোক টোক নাই। আজকে রান্না বান্না করবো হলো সাধারণভাবে খিচুড়ি রান্না করবো, আর হইলো টমেটোর চাটনি খাইতে মন চায়, কাঁচা টমেটোর অনেকদিন যাবত টমেটোর চাটনি করবো, আর দেখি কি ভর্তা করতে পারি খিচুড়ির সাথে। তো চলেন যাই কুলার দিকে কটা টমেটো নিয়ে আসি, কাঁচা টমেটো। খেতে টমেটো হয়েছে, খাতে আমার কাঁচা অনেক, কাঁচা পাকে না মনে হয়। না কাঁচাতেই তো কম দেখি যাইতেছি, কাঁচা টমেটোর চাটনি করবো। শীত 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 শেষ, আই পড়ছে গরম। বুঝাইবে না গরমে মজা কি। এবার যে গরম পড়বে, এতে মনে করো অবস্থা কাইল বেনে লাগবে। ও কাল বই বই ওই ঢেঁড়সের গুঁড়ো আচ্ছা বাঁচি টেস্ট রেছে ইয়ে ও, করতেছি। দেখো তো ঢেঁড়স হয়েছে কিরকম, আহারে পিসি পিসি গাছ, এই যে ঢেঁড়স হয়েছে। এই যে আমরা গুড়ি গুড়ি গেছে ঢেঁড়সটা। আমরা এই যে সার টার তো দিই না, ওষুধ পানি দিই না, যার লাগে এগুলো বাড়ে না তাড়াতাড়ি। এই যে বাড্ডি বাড্ডি গাছে ই হয়েছে, ঢেঁড়স ধরছে, যে দেখেন এই একটু একটু গাছ কিন্তু বাড্ডি, এই যে কতটুকু, এক এক বিঘাতের মতো হয়েছে, এই যে এক বিঘাতের মতো হয়েছে। এই গাছগুলো ঢেঁড়স ধরছে, প্রত্যেকটা গাছই ঢেঁড়স হয়েছে। কত বড় বড় তাই। এটা ফুল হয়েছে, ঢেঁড়স হয়েছে, প্রত্যেকটা গাছই ঢেঁড়স হয়েছে। যত ছোট গাছ আছে সবগুলো হয়েছে। এগুলো হওয়ার কারণ হয়েছে ওই যে আমরা সার ব্যবহার করি না, তো ওষুধ পানি দিই না, যার লাগিয়ে মনে করেন ওই তাড়াতাড়ি বাড়িয়ে ওঠে না। আর যদি এগুলো সার দিতে পারতাম, তাহলে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যেত। তা আমরা তো চাই না যে সার দিয়ে কিছু খাইতে, একদম অর্গানিকভাবে সব কিছু খাইতে চাই, যার জন্য আমরা ওষুধ দিই না। এই পেশার গাছগুলো একটু বড় হয়েছে, বুঝছো? এই পেশা যেগুলো না, এগুলো বড় হয়েছে, যে কয়েক অনেকগুলোই তো হয়েছে। এই বড় আছে, এই এগুলো জানাত যদি না নেই, বুঝছো, এগুলো আবার পোক্ত হয়ে যাবে তাড়াতাড়ি, ওই বের হয়েছে না। কি করবো মনে মনে হয় বসা করে কি ঢেঁড়স ভর্তা করবো? নেই মতো। ঢেঁড়স ভর্তা? না থাক মায় নাই বাইরে কিছু না, প্রথম ফল সির মুখ এই যদি ভাবে তৈরি তাহলে ভালো। মায়া খাইবার সির মনে হয়। হ্যাঁ মায়। বড় হয়েছে, তাই বড় বড় দেখিয়ে বেড়া
বেগুন বেগুন এই দি বেগুন এই পড়ছে। বেগুন হয়েছে? এই দি দাও না, এই যে এই হ্যাঁ হ্যাঁ দেখছি। আমরা ভাবছি যে বেগুন মনে হয় যে খাইতে পারবো না এবার এসে রমজানে। গত বছর তো রমজানের সব খাইছি গাছের বেগুন দিয়ে না, হ্যাঁ এবারও বের হয়েছে কিন্তু ওই যে প্রত্যেকটাই বের হয়েছে, এই যে এই একটা, হ্যাঁ দেখছি। তারপর ওই, যাক এবারও খাওয়া যাইবে, এবার খাওয়া যাবে। রমজানে এবারও খাওয়া যাইবে এবার রমজানে ক্ষেতের কোন বেগুন কিছু দিয়ে। থাকবে না, অনেক কিছু থাকবে, অনেক কিছু দিয়ে সব খাওয়া যাবে। যেমন ফুলের সবটা আবিষ্কার করছি, এটাও কিন্তু মজাই লাগছিল না? হুম, তুমি আবিষ্কার করছো? ও ফুলের সব আবিষ্কার না করছি তুমি এবার যে। নতুন বানাইছো, আর বানাও নাই কোনো সময়। না তুমি তো, তুমি আমার বাড়ির মধ্যে আবিষ্কার বড় করো। বড় দেখিল না তো, এই পেশও আছে। এই দেহ তুমি, এই দেহ তুমি, ওই কি দেহ দেখো, যে দেখেছো, হ্যাঁ, দেখো কটা বড় বড় দেখিল এলি ইভেন। দেখছো কত বড় বড় হইছে। হুম, বড় বড় হ্যাঁ দেখিল হলো ওগুলা। এই বড়টা এলো সিডরে। আর তো লাগবে না, লাগবে। না এই যে অনেকগুলো, দেখেন এই এইটাই যে এই যাবে না, অনেকগুলো টমেটো দিয়েছি আমরা খেত দিয়ে, টমেটো চাটনি করে মনে। লাইতে হয়ে যাবে না। হুম তা আমি খিচুড়ি রান্না করার জন্য সব কিছু জোগাড় টোগাড় করে নিতে এসেছি। আর এই যে দেখছেন কাঁচা টমেটো আনছি, এই টমেটো কিন্তু টমেটোর একটা ভর্তা করবো, আর হলো আলুর ভর্তা করবো, আর মুসুরির ডাল ভর্তা করবো, আর সাথে আবার টমেটোর চাটনি দেওয়া করবো, আর হলো খিচুড়ি। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা। আজ হইলো আমাদের বাড়ি একেবারে ফাঁকা, মায় নাই আব্বাই নাই, তারা গেছে বাবার ওষুধ দেখতে। তো এই জন্য জানা চিন্তা করছে যে তাহলে বাড়ি কেউ নাই, শুধু শুধু ভাত রান্দি করবো কি, তাহলে খিচুড়ি খাই। আর খিচুড়ি তো বোঝেন আমার অনেক পছন্দ, আমার বাবা রাফসানের পছন্দ, যার জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে খিচুড়ি হয়ে যাবে। এই জন্য জান্নাতে যে সকাল থেকেই খিচুড়ির আয়োজন শুরু করে দিছে, খিচুড়ির যা যা লাগে সব কিছু গুছিয়ে গেছে নিতে আছে, এবার খিচুড়ি ছড়াই দেবে। আমি চাল আর ডাল দিয়ে নিব, ডাল চাল একসাথে করে দেবো। এই ডাল দিয়ে দিলাম চালের মধ্যে, আমি এখন খিচুড়ি বসাই দেবো। এই জন্য পাতিলে তেল দিয়ে দিলাম, গরম মশলা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ। এখন এই মশলা ভালোভাবে কষাই নেব। আজকে পেঁয়াজটা আমি বেশি ভাজা করি নাই, দেওয়ার সাথে সাথে এই মশলাগুলো সব দিয়ে দিছি সাথে সাথে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ডাল আর চাল মশলার মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। এবার চাউলের উপর থেকে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, কালারটা সুন্দর আসবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি চাউলের ডাল একসাথে ভেজে নিই। হঠাৎ করে কেমন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, মেঘ মেঘ করে, বৃষ্টি বুষ্টি আইতে পারে মনে হয়, পালা তো খারাপ দেয়। এই যে দেখেন রান্না বান্না হয় না হলে হঠাৎ করে হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, আকাশে মেঘ। এই যে ডাইলের চাউল ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব।
পাতলা। আব্বু শোনো, এক একটা আমি তো খিচুড়ির স্বাদ বল- এক একটা খিচুড়ির কাছে। আমি এবার পাতলা খিচুড়ি হয়েছে বসাবো এক স্বাদ, খিচুড়ি। বুনা খিচুড়ি হয়েছে এক স্বাদ, আর মিডিয়াম যেটা পাতলাও না আবার ঝুরাও না, ওইটা হয়েছে আবার আরেকটা স্বাদ। আর হার্ডের দা আছে না? হার্ডি তো ইজি করতেছে তোমার মায়। এক্সপার্ট আছে, এক্সপার্ট লেভেল, হুম। ইজি ইজি লেভেল। ইজি ইজি অর্থ কি? সহজ। সহজ, এই তো গুড। কঠিন? হার্ড অর্থ কঠিন। ইয়েস। ভালোই তো ইংলিশ পারো। হঠাৎ করে ম্যাক করে এই যে আবার রোদ উঠছে, এই যে ট্যাঙ্গুলা লিস, কাজের মধ্যে ট্যাঙ্গুলা লিসে চিনতে করতো। আমার বাবা কয় অনেক কাম করছে না, আমি তোমরা দুজনেই কেন। বাক্যে লেখা। থ্যাংক ইউ আমার পাখি, আমার পাখিটা বলি দে। তোমার দাম বাবাটা এগুলো সবসময় বুঝলি তো হয়, মাঝে মাঝে তাহলেই যায়। মাঝে মধ্যে আমার বাবা অনেক দুষ্ট হয়ে যাবে, তাই না? এই যে খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য একটু বাপে রাখবো, নামাইয়ে রাখবো। তাহলে কিছু রেডি। হ্যাঁ তাইলে ও, খিচুড়ি গেরানো তো সেই আইতেছে। বেশিক্ষণ লাগে না, দেখছো? দিলাম। এবার আমি এই ডাল, টমেটো আর আলু একসাথে সিদ্ধ বসাই দিই, এগুলো ভর্তা করব। এদিকে ডাল, আলু আর টমেটো সিদ্ধ হইতে থাক, আর আমি এদিকে টমেটো কুচাইয়ে নেই টমেটো চাটনি করার জন্য। বুটগুলো আগে বাছছি নিই। আমি একটা খিচুড়ি দেখতে লাই কি অবস্থা হয়ে গেছে, দেখছো? জুড়ে জুড়ে দিয়েছিলে জানো, দিয়ে দিতে পারতো না? করতাম দিয়ে দিতাম। মনে। যদি ম্যাগের ডায় খাইছে তো। আমি টমেটোর পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, কাঁচামরিচ, টমেটো কুচি দিয়ে দেই। হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, টমেটোর চাটনি হয়ে গেছে। এখন আমি এই যে মরিচ চালছি, এই টালা মরিচ দিয়ে দেই, গুঁড়ি করে নিস। ধনে পাতা দিয়ে দিলাম। এক করে ভর্তাগুলো করে নেব। পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম, আগে মরিচ ডলে নেই। এবার কি বাতাস চালাইতেছে যে দেখেন। ধনে পাতা দিয়ে দেব। টমেটোর চাটনি হয়ে গেছে, ডাইলে নেই। সরিষার তেল দিয়ে দেই। এবার টমেটো ভর্তা করুন।
টমেটো ভর্তা খাইছিলাম আমি আর মনে হয় না, এই প্রথম খাবো। কে টমেটো ভর্তা তোমার পাকা টমেটো ভর্তা করে খাওয়াইছি, বুঝো নাই মনে হয়? কবে? খাওয়াইছি, আমি খাওয়াইছি। আর মনে নেই। ভর্তা তো দেখা যায় সবই লোভনীয়। ডাল ভর্তা, আলু ভর্তা, টমেটো চাটনি, টমেটো চাটনি, টমেটো ভর্তা। আর এদিকে আবার টমেটো ভর্তা, মরিচ ভর্তা। তোমার খিচুড়ি হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে, আমি যাই গোসল করে আসি। এই খাওয়া দাওয়া করবো নাকি? আমি গেলুম। তো আলহামদুলিল্লাহ এই যে আমরা খাইতে পারলাম। নাইস। খিচুড়ি খিচুড়ি আমাকে সবারই পছন্দ বেশি। এই যে দেখেন খিচুড়ি পাইয়ে আমার মনে একটু করেন, পাতলা খিচুড়ি বেশি পছন্দ। এই যে খিচুড়ি পাইয়ে আর মনে করেন এই নেই, সবুর নেই, খাওয়া শুরু করে আপু এই যে খাইছি না, দিচ্ছে। ওই কর ভর্তা দেওয়া, ভর্তা দেওয়ার খাইতেছে, ওকে ভর্তা দিল। এমা গিরানে কই না সেই টেস্টি। তো তুমি খাইয়ে দাও, ঘেরানে কয় খাইয়ে তো তুমি দেখতে খাইছি পারো। তো আমাদের কেউ ঘেরানে গাইছে, ঘেরান তো না খাইলে ঘেরানের। দেওটা বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ও ও আর পরে রাখতে দিবা। ঠিক আছে কোন দিন ডাল ভর্তা, ডাল ভর্তা। আরেকজন আইছে এই বাড়ি লইয়া, আর খিচুড়ি দাও। খুবই মজা হয়েছে বাবা। খাও খাও খাও। ওই ভিতরে ঢুকে নেও, এইটাই নাই ভিতরে মানে খোলো। খোলো, খুললে লাও। না ভর্তা মরিচ পাতের ভর্তা ই কয়। আর তো আমার ডাল ভর্তা দেখছো সব ভর্তা ললি তো তোমার মনে করো পাতে বোঝা হয়ে যাবে বাবা। চাটনি না চাটনি না, ওটা আহ, টমেটোর ভর্তা। টমেটো ভর্তা তুমি যদি আমার খালি এরকম ভর্তা আর মজা হইছে বেটা। আর মনে করো এই খিচুড়ি দেওয়া এরমের, কেন বলে আমি এই খাইতে পারি, আমার আর ভাত লাগে না পদের ভর্তা নাকি ঈশান? খিচুড়ি হইলে আমাকে আর কিছু লাগে ক, তাহলে খিচুড়ি কেমন করি তেন কি খিচুড়ি 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 ভাত। তোমাকে তো নজনের খেলে খিচুড়ি রেন দিয়েছ। হুম, ও ওটা গাদ কইতে খিচুড়ি খিচুড়ি রে নাই পাইলে আমি যে কি করি। একটু চাটনি দাও দিও না, টমেটো চাটনি। টমেটোর ভর্তাটাও কিন্তু সেই হয়েছে না? হুম হুম, ভর্তার কথা কই না ভাই, ভর্তা সবই মনে করো তো খালি আমাদের ঝাল সুপার। লাগে রে ভর্তা সবই মনে করো আমাদের টেস্টি। তুই যে কইলি ঝাল যে কোনো ভর্তাই ভর্তার মতো করতে পারলে এদিকে পেট ভরি ভাত খাওয়া যায়। একটা সিপ দিয়ে দিলাম, এটা ঝাল ঝাল করে দিবি। কাঁচা টমেটো করছো না, হুম, একটু চুটকি চুটকি লাগে, ভালো এটা মনে করো লাগে না? আচারের আচারের পরিবর্তে লইলে খুব ভালো লাগে। হুম। একটু একটু মাখাই লইলে চুটকি চুটকি লাগবে, খুবই মজা। কিন্তু যে ভর্তা যেটা করছে এটা কিন্তু হাতে ডলে যেটা করছে এটা কিন্তু ওরকম লাগে না, না। কি লাগে না। এটা চুটকি লাগে না। ये पूरा मस्त रगला है। একটা বসে খাইলাম সেই হয়েছে দেখি এরকমের ভর্তা হইলে আর এরকম যদি খিচুড়ি থাকে তাহলে ভালো লাগে। মাংস আর লাগে না। না। মাংস পোলাও ফেল নাকি? হুম। পোলাও 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 তো এই যে দেখেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। ও দুজন খাইছে, ওই খারাই দিয়েছে, সবাই আগে খাইয়ে দিয়েছে।